গরমটা অনেক অনেক কম রয়েছে। এবার হয়তো ধীরে ধীরে সহনশীল গরমটা। গাছটা, হ্যাঁ তোমরা এবার বলতেই পারো দেয়ালের সঙ্গে ম্যাচ করে কেন টপটা আনি। এই দেখো এখানে 5খানা আমান থাকে, আমার জানোই তোমরা। এইখানে হচ্ছে আমি 3খানা খেয়ে পালি। ওদিকে চা খেতে খেতে রান্না করছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে কী বার বলো তো? হ্যাঁ, শুক্রবার। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে 8:15। তো চলো আজকের দিনটা এখন থেকে শুরু করি, আর তোমরা দেখতে থাকবে আজকে সারাটা দিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। মাঝে মাঝে আমার সেম রোগটা হয়, আজকে কী বার, কত তারিখ, এগুলো আমি খুব ভুলে যাই। এটা আমার একটা হ্যাবিট আছে। তো থেকে থেকে প্রতিদিনই আমার মনে থাকে আজকে ভিডিও শুরু করার আগে আমি বারটা ভুলে গেছি, হ্যাঁ আজকে শুক্রবার। তো মাঝে মাঝে এরকম গণ্ডগোল আমার মনে হয় অনেকেরই হয়ে থাকে। এক্স্যাক্ট কী বার মনে পড়তে পারে না, শুধু সানডেটা ভাই আমার খুব ভালো মনে থাকে। আজ হচ্ছে সানডে, আর স্যাটারডেটা আমার খুব ভালো মনে রাখি। আজ হচ্ছে স্যাটারডে, কারণ স্যাটারডে এটাই হচ্ছে লাস্ট অফিস করতে হবে, সানডে হচ্ছে ঘরে থাকবো। তো এই দুটো কারণে এই দুটো বার আমি খুব ভালোভাবে মনে রাখি। আজকে সকালে ঘুমটা মানে এত ডিপ ঘুমিয়ে পড়েছিলাম সকালে না, ইভেন রাত থেকেই এত ডিপ ঘুমাচ্ছিলাম না। মা এসে যখন ডাকলো তখন গিয়ে আজকে ঘুমটা ভাঙলো। আজকে মানে তোমার ঘুমটা ভেঙেছে আমার প্রায় 7:45 পর। অন্যদিন আমি 7টা সাড়ে 7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি, উঠে আমি শুয়ে ফোন টোন ঘাঁটি, তারপর উঠি। কিন্তু আজকে ঘুমটা আমার এত ডিপ হয়েছে, আর এত সুন্দর, এত সলিড ঘুম হয়েছে যে তোমার হচ্ছে কী বলবো, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, মানে চোখটাও কিছুতেই ছাড়ছিল না, কিছুতেই চোখটা ছাড়ছিল না। আজ কালকে রাতের ঘুমটা আমার খুব 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 সুন্দর হয়েছে। কেন হয়েছে জানি না, এক একদিন সুন্দর হয়, আর কালকে রাতের ঘুমটা খুব ভালো হয়েছে। বিছানা থেকে নামার সময় একে দেখে আমার তো মনটা ভালোই হয়ে গেল। ঘরের মধ্যে যদি এরকম দু একটা ছানাপোনা রাখা যায় না, আমার মনে হয় ঘরের একটা ভাইবসটা চেঞ্জ হয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে খুব পজিটিভ ফিল হয়, আর ভালো লাগে। এগুলো দেখলে না খুব সুন্দর লাগে। বিশেষ করে আমি তো এটা খুব ফিল করি, গাছ ফুল এই জিনিসগুলো যদি ঘরে থাকে আমি খুব খুব পজিটিভ ফিল করি। আর কেন কি জানি এই টপটাও আমার এত পছন্দ হয়েছে, আর ঠিক সেমনি ভাল লাগছে হচ্ছে গাছটা। হ্যাঁ তোমরা এবার বলতেই পারো দেয়ালের সঙ্গে ম্যাচ করে কেন টপটা আনি। হ্যাঁ তোমরা ভাবতেই পারো যে দেয়ালের সঙ্গে ম্যাচ করে কেন টপ আনিনি, কারণ আমি ঠিক করেছি আমার ঘরের প্রত্যেকটা টপ যা হবে সব আমি পেস্টেল কালারের উপর করবো। কারণটা কদিন বাদে বলবো, এখনই বলবো না। কি ব্যাপার না ব্যাপার সব কদিন বাদে, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, মিস করো না, আস্তে আস্তে জানতে পারবে কেন এটা আমি বলছি, কি ব্যাপার, কিসের জন্য। হ্যাঁ আরও অনেক কিছু বাকি আছে তোমাদেরকে বলার, সেগুলো সব ধীরে সুস্থে একটার পর একটা জানতে পারবে। তো হ্যাঁ সাথে থেকো, মিস করো না, দেখতে থাকো, আর পুরো ভিডিওগুলো দেখো, তাহলে পুরো জানতে পারবে যে আমি কী বলতে চাইছি। তো চলো, অনেকক্ষণ ধরে এখানে বসেছি, এবারও তোমাদের সঙ্গে বক করতে করতে মোরলেস আমি 8:15 বাজে দিচ্ছি। এইবার তাড়াতাড়ি করে যাই, গিয়ে হচ্ছে ভিডিওটা এডিট করি, আর তারপরে হচ্ছে 8:15 বলছি, গিয়ে দেখো এবং 8টা বুঝতে পারছো, 8:17 বেজে গেছে। তো তাড়াতাড়ি করি, ভিডিওটা এডিট করি, পাবলিশ করব, চা খাবো। তো এখনও লিস্টে প্রচুর কাজ আছে, সেগুলো সব একটা করে সারি। সকাল থেকে খালি একবার এঘর একবার ওঘর, একবার এঘর ওঘর এই করে যাচ্ছি, কেন আমি জানি না। এইখানের একটা মাত্র বিশাল বড় প্রবলেম, সেটা হচ্ছে এই ঘরের নেটের স্পিড ভীষণ ভালো থাকে, বাইরের ঘরে নেটের কোনো স্পিডই থাকে না। প্রত্যেক দিনকার সেম রুটিন। আমি আজকে ভিডিও তো আমি এই ফোনে শ্যুট করি, আর একটা ফোনে হচ্ছে এডিট করি। এই ফোন থেকে ফুটেজগুলো আমি ওই ফোনে এই ঘরে বসে সেন্ড করে দিয়েছি। এবার আর আমি সকালবেলাটা বাইরের ঘরে বসি, কারণ মা ওখানে রান্না করে, আমি ওখানটাতে বসে মায়ের সঙ্গে কথা বলি, বকর করি। তো ওই জন্য ওইখানে বসে করি। আর আমি যদি ঘরে থাকি বাড়ি এক্ষুনি তো চলেই যাবো, বকরও হবে না। তো সেই জন্য ওখানে বসেই কথা বলি, ইয়ে করে। সে যথারীতি ভিডিও করতে গিয়ে দেখি ভিডিও তো আমি ইয়ে করে দিয়েছি, আর আমি আজকে চেকও করিনি ফুটেজগুলো সব সেন্ড হয়েছে কিনা। আধা ফুটেজ পাচ্ছি না। তারপরে গিয়ে দেখি আধখানা আসেইনি। আবার ওখান থেকে নেট দেখি চলছে না, ঢিকিয়ে আবার এই ঘরে এলাম। ঘরে এসে একদম স্মুথলি গোটা কাজটা হয়ে গেল। দেখো আমার ভিডিও এডিটও কমপ্লিট হয়ে গেল। এত গন্ডগোল করে কেন বাইরের ঘর, কেন বসার ঘরটা, আমি কিছুতেই বুঝতে পারি না ডাইনিংয়ে কী প্রবলেম আছে। এই জন্য সকাল থেকে আমাকে কতবার ছুটতে হচ্ছে। একবার এখানে বসিয়ে গেলাম, ওখানে গিয়ে দেখলাম হচ্ছে কিনা,
আর একবার এই করলাম, আর কারণ ওখানে আমার খাবার পড়ে রয়েছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা মোটামুটি সেভে আমি বসিয়ে দিয়েছি, এই যে সেভ হচ্ছে। আর বিছানার অবস্থা কিন্তু খুব খারাপ, হ্যাঁ এখন এটা তোলা হয়নি, তার কারণ আমিও ছোটাছুটি করছি, মাও দিকে রান্না করছে, আগে সমস্ত কাজ মিটিয়ে তারপর এটা করে নেবো। চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি বাইরের অবস্থা। এই দেখো এখানে 5খানা আমার থাকে, আমার জানোই তোমরা। এইখানে হচ্ছে আমি 3খানা খেয়ে পালিয়েছি, 2খানা পড়ে রয়েছে। এই দেখো এখানে চা পড়ে রয়েছে, চা তো এতক্ষণে মনে হয় জল হয়ে গেল। তো দেখি সব করে আমি এখান থেকে ছুটেছি, তাড়াতাড়ি করে ওই ঘরে পালালাম ওইদিকে। যাক, ভিডিও এডিটটা হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। আমি এখানে বসে রয়েছি, তোমার মানে আর ছোটাছুটি করতে হবে না। হ্যাঁ ছোটাছুটি করতে হবে পাবলিশডের জন্য, তো ঠিক আছে এখনও হাতে অনেকখানি সময় আছে। আমি ধীরে সুস্থে এখানে পাবলিশটা বসাই, তারপরে যখন চানে যাবো ওই ঘরে দিয়ে যাবো, চান করে বেরিয়ে দেবো, পাবলিশড হয়ে গেছে, তো অসুবিধা হবে না। তো হ্যাঁ এবার এখানে খানিকক্ষণ বসি বাবা, তখন থেকে এদিক ওদিক করতে করতে হাঁপিয়ে গেছি। এই সকালবেলাটা বড্ড হেডটিক যায়, খালি এই ওই সেই এই করতে করতে। যাই হোক হয়ে গেছে, এবার নিশ্চিন্তি, এবার বসে বসে হয় ফোন ঘাটবো, বক বক করবো, এই করে। চান কমপ্লিট করা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ আগেই হয়েছে, একটু বসেছিলাম ফ্যানের নিচে। আর তোমাদের তো আজকে গরমের রিপোর্ট দেওয়া হয়নি, আজকে কিন্তু তুলনামূলক গরমটা লাস্ট কদিনের চাইতে অনেকটাই কম আছে। ইভেন টেম্পারেচারটাও কম দেখাচ্ছিলো, আমার কম কম লাগছিল, তো সেই কারণে আমি টেম্পারেচারটা চেক করে দেখি, হ্যাঁ সত্যি সত্যি আজকে গরমটা অনেকটা কম আছে। তো চলো চান করে বেরিয়েছি, খানিকক্ষণ বসা হয়ে গেছে, এখন খাবো। অলরেডি হাতে জল নিয়ে নিয়েছি, জলটা খাবো, তারপরে মা ভাত বাড়ছে, ভাত খেয়ে নেবো। রেডি হয়ে নিয়েছি, তো চলো বেরোই। অনেকক্ষণ ধরে ওয়ার্ড্রপ হাতড়ে হাতড়ে এই জামাটাকে বার করেছি। এই জামাটা এবছরই পয়লা বৈশাখে কিনেছি, যেটা এর কোয়ালিটিটা ভীষণ ভীষণ মানে কমফর্টেবল, গরমটা খুব একটা করে না এটা পরলে। এটা ঠিক সুতিও না, রেয়নও না, কি কাপড় আমি জানি না, কিন্তু এটার মেটেরিয়ালটা খুব ভালো, খুব কমফর্টেবল। পয়লা বৈশাখের আরও 4টে না 5টা কুর্তি আমার ইনট্যাক্ট নতুন ধরা রয়েছে, আমি পরতেই পারছি না। কারণ কি এই গরমের জন্য, শুধুমাত্র গরমের জন্য নতুনগুলোকে আমি একেবারেই ভাঙছি না। গরমটা একটু কমুক, তারপরে ওই যে 4-5টা রয়েছে একটা একটা করে পরবো, বা রেখে দেবো কোনো অকেশন পারপাস, একটা একটা করে বার করে পরে সুন্দর করে সেজে তারপর অফিস যাবো বা কিছু করবো। দেখি ইচ্ছা আছে অক্ষয় তৃতীয়াতে ভাঙার, কিন্তু বুঝতে পারছি না ভাঙতে পারবো কিনা। যে হারে গরম পড়েছে তাতে মনে হয় না ভাঙতে পারবো। যদি ভাঙতে পারি তাহলে পরবো, আর যদি না ভাঙতে পারি তাহলে রেখে দেবো, পুজোর জন্য থাকবে একটা একটা করে, বা যেদিন মন লাগবে সেদিন তো পরে নেবো। তো হ্যাঁ চলো বেরোই, কাকু এসে গেছে বাইরে থেকে দেখে নিয়েছি, তো এখন ধীরে সুস্থে বেরোনো যাক। নামতে গিয়ে দেখছি গোটা ফ্ল্যাট ঘুরছে, পা টিপে টিপে নামছি, দেখো পুরো সিঁড়ি দিয়ে জল বইছে। ধীরে সুস্থে ধীরে নামি, পলকে গেলেই একদম উঠে যাবে, দুমদাম নামতে পারবো না। ধীরে সুস্থে নামি। দাও অফিস কমপ্লিট, বাড়ি এসে গেছি, এসে ভালো করে ফ্রেশ হয়ে গা হাত পা ধুয়ে এখন বরফ সরফ ঘষতে লেগে গেছি মুখে। তবে হ্যাঁ গো, আজকে তুলনামূলক গরমটা অনেক অনেক কম রয়েছে। এবার হয়তো ধীরে ধীরে সহনশীল গরমটা পড়বে, ওই অত্যাচারিত গরমটা হয়তো আর পড়বে না আশা করছি, জানি না, বলতে পারবো না। আমি তো রোজ আমার কীরকম এখন সিচুয়েশন হয়েছে জানো, প্রতিদিন বিকেলবেলা যখন ওই মোরালেস ধরো ওই 3:30-4টে বাজে, আমি না তখন করে খালি বাইরের দিকটা দেখি আর ভাবি এই রে মেঘ করছে না, মনে হচ্ছে মেঘ করছে, মনে হচ্ছে মেঘ করছে। আমি কনস্ট্যান্ট এরকম করতে থাকি, মানে আমার মাথাটা এমন খারাপ হয়ে গেছে, এরকমই সবই আমার মনে হতে থাকে, খালি মেঘ করেছে। আমি আর কি হ্যালোসিনেট করি মেঘটাকে, তো এই প্রবলেমটা আমার আছে, প্রতি বছর গরমে হয়, ইদানিং আরও বেশি হচ্ছে। প্রতিদিন আমি ওই 3:30-4টে করে বাইরের দিকটা দেখি আর ভাবি হ্যাঁ হ্যাঁ মেঘ করেছি। আজকে তো কতবার দেখছি জানো না, মনে হচ্ছে যেন হ্যাঁ সত্যি সত্যি তো মেঘ করেছে, সত্যি সত্যি তো মেঘ করেছে, এরকম একটা হ্যাঁ আকাশটা কিরকম ঘোলা ঘোলা লাগছে, এইসব আমি দেখি। মানে আমার মাথায় এত খারাপ হয়ে গেছে গরমে, আমি ভাবছি কবে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে। রাতের ডিনার কমপ্লিট। আজকের ডিনার যেহেতু আমি ডায়েট মেনটেন করে করছি, তো সেই কারণে আজকের ডিনারে ছিল নর্মাল ডালের স্যুপ আর অল্প একটু তরকারি, সেটা হচ্ছে পেঁপের তরকারি। হ্যাঁ আমি এখন পুরোটাই হেলদি ওয়ে মেনটেন করবো, চেষ্টা করছি। তাড়াতাড়ি করেছে 2 কেজি মতন বেড়েছে, মোরলেস 2 কেজি, ফুল 2 কেজি বাড়েনি। তো সেই 2 কেজিটা আমাকে যে করেই হোক কমাতে হবে, এই চেষ্টাতে আমি এখন রয়েছি। দেখা যাক কত তাড়াতাড়ি সেটা কমাতে পারি। যদিও হ্যাঁ এটা কিন্তু আমার মস্তিষ্ক প্রসূত কোনো ডায়েট চার্ট নয়, এটা কিন্তু
আমার ডায়েটিশিয়ানেরই ডায়েট চার্ট, আমি সেই ওয়াইজে মেনটেন করি। আমি নিজে নিজে কিছু করতে যাই না, কারণ দেখো আমরা এই ব্যাপারে এক্সপার্ট নই। আমার মনে হয় যারা এক্সপার্ট তাদের থেকে ওপিনিয়ন নিয়ে ব্যাপারটা করা উচিত। যেটুকুন আর এখন যেহেতু অনেকদিন ধরে করি, ছোটোখাটো একটু জ্ঞান হয়ে গেছে যে এটা করলে এই হয়, ওটা করলে ওই হয়, তো সেই একটা জ্ঞান এসে গেছে। তো সেই ওয়েতেই মেনটেন করছি। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছে। চেষ্টা করছি, যেটা খুব স্ট্রিক্ট, মানে চেষ্টা করছি, এইটা করা হচ্ছে না। আমাকে 9টার ভেতরে খাবার কমপ্লিট করতে বলেছিল, কিন্তু আমার ওটা হয় না, হয়তো একটু 10টা পৌনে 10টা বেজে যায় খাবারটা কমপ্লিট করতে। ওই টাইমিংটা আর একটু আগিয়ে নিয়ে আসতে হবে। ওটা আগে নিয়ে এলে একদম আমি গ্যারান্টেড সে তাড়াতাড়ি কমে যাবে। কারণ রাতের খাবার যত তাড়াতাড়ি খাবো ওয়েট তত তাড়াতাড়ি কমতে থাকে। রাতের খাবার লেটে খেলে ওয়েট কিছুতে কমতে চায় না, এটা আমি ডায়েটিশিয়ান থেকেই শুনেছি, ইভেন এটা আমি খুব ভালো করে জানিও। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব আর লাইক করে দিই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। চলো টাটা, দেখা হচ্ছে কালকে।